হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আগের ভিডিওতে দেখেছো তিন্নিদের বাড়িতে ওর ঠাম্মি বজরংবলী পুজোর কথা বলছিল, আর আজ তিন্নিদের বাড়িতে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। চলো তাহলে দেখে নিই আজকের ভিডিওটা। আমার খুব মজা হচ্ছে জানিস পাখি, আমাদের বাড়িতে কত বড় করে পুজো হচ্ছে, কত লোকজন এসেছে বাড়িতে, আর আমার ফ্রেন্ডসরাও তো এসেছে। চল সবাই মিলে খেলি। ঠিক বলেছিস তিন্নি, আমারও খুব মজা হচ্ছে। আমরা সব ফ্রেন্ডসরা এখানে একসাথে কত মজা করছি, আর আমরা সবাই কত সুন্দর করে সেজেছি বল। হ্যাঁ রে পাখি, আমাকে আর বোনকে তো মাসিমণি সাজিয়ে দিয়েছে, তোদের সবাইকেও খুব সুন্দর লাগছে। তোরা জানিস আমার ঠাম্মি স্বপ্ন দেখেছিল, তাই আজ বজরংবলী পূজা হচ্ছে। হ্যাঁ তিন্নি, তোদের ঠাকুর তো এখনো এলো না, কখন আসবে রে? কখন পুজো হবে? বাবাই আর কাকাই তো ঠাকুর আনতেই গেছে, এক্ষুনি চলে আসবে। তোরা জানিস আজকে আমার ঠাম্মি সব পুজোর রান্না করছে, ঠাম্মি খুব ভালো রান্না। আরে মেঘা, ছাড়ো ছাড়ো, হয়েছে। আর কত সাজাবে আমাকে? সবাই তো হাসাহাসি করবে আমাকে দেখে। ওই থামো তো ছোট বৌদি, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে, কি আবার হাসাহাসি করবে? দিভাইকেও তো এভাবেই সাজিয়ে দিলাম, তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। তোমরা দুজনেই কত সুন্দরী। মেঘা, দিদিভাই কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে পুজোর কাছে। কত দূর হলো পুজোর কাজ কে জানে। তাড়াতাড়ি চলো, আমরা যাই, হাতে হাতে কাজ করতে হবে তো। এই তো ছোট বৌদি, আর একটু হয়েই গেছে, শুধু ফুলটা লাগিয়ে নি, ব্যাস এবার সাজ একদম কমপ্লিট। এবার চলো। হ্যাঁ মেঘা, সত্যি খুব ভালো হয়েছে। তুমি কিন্তু খুব সুন্দর সাজাতে পারো। কত গুণ গো তোমার। তিন্নি আর তিথি তো তোমার কাছে সেজে খুব খুশি। তোমরা তো এমনিতেই সুন্দরী, তোমাদের আর আলাদা করে খুব বেশি সাজাতে হয়নি। চলো তাহলে আমরা পুজোর ওখানে যাই। তারপর মেঘা আর দিয়া মন্দিরের কাছে গেল, আর এদিকে নেহা পুজোর কাজ করছে আর গুনগুন করে গান করছে। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কো তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এখানে নেহা গান করছিল, আর তখনই দিয়া আর মেঘা সেখানে আসে। তোরা এসেছিস, ভালোই হয়েছে, আয় তাহলে বাকি কাজগুলো করে নি তাড়াতাড়ি। হ্যাঁ রে দি ভাই, কাজ করতেই তো আসলাম, কিন্তু তুই এত সুন্দর গান করছিলি, থামলি কেন? গান আর একবার। ধুর, এমনিতেই একা একা কাজ করলে গুনগুন করে গান চলেই আসে। পুজোর কাজ এখনো অনেক বাকি, তুই আর এগুলো আবদার করিস না এখন। ঠাকুর নিয়ে ওরা কিন্তু একটু পরেই চলে আসবে। আচ্ছা মালতী পূজা ওরা এখনো আসেনি তাই না? কখন যে আসবে? মা আর রাধা তো রান্না করছে, ওদেরই বা কত দূর হলো কে জানে। মেঘা, তুই বাচ্চাদের উপর কিন্তু তুই চিন্তা করিস না দি ভাই, আমি দেখছি বাচ্চাদের, তোরা কাজ কর। এই দি আয়, হাতে হাতে ফলগুলো কেটে নি, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দিদি ভাই, বলো আমাকে কি করতে হবে। আমি তো ওই জন্যই আসলাম, করে নি তাড়াতাড়ি আমরা দুজনে মিলে। দিয়া আর নেহা মিলে পুজোর কাজ করতে শুরু করলো, আর এদিকে রাধা আর ঠাম্মি রান্নার কাজে ব্যস্ত। ঠাম্মি নিজে হাতে সব রান্না করছে, সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবে, এটা ঠাম্মির খুব ইচ্ছে। আর এখন তো হাঁড়িতে খিচুড়ি বসে গেছে। বড় মা গো, খিচুড়ি তো হয়ে এসেছে, নামাতে হবে তো। আমি হারুদাকে বলছি হাঁড়িটা নামিয়ে দিবে, তুমি আবার নামাতে যেও না, খুব ভারী কিন্তু। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো বড় মা, দারুণ হয়েছে দেখতে, আর খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে। আর ভালো কি যে হলো কে জানে, এখন বয়স হয়েছে আর আগের মতো পারি না রে রাধা। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েই গেছে, খিচুড়িটা নামাতে হবে। আরে বা, ঠাম্মি কি সুন্দর খিচুড়ি রান্না করছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। আবার এদিকে তো পায়েসও বসে গেছে, পায়েসটাও তো কি সুন্দর রান্না করছে ঠাম্মি। রান্না বান্না মোটামুটি ওদের শেষ হয়ে গেছে। দিয়া, ওই দেখ সবাই চলে এসেছে, সবাইকে উপরেই আসতে বল, ঠাকুর এক্ষুনি চলে আসবে। নেহাদের বাড়িতে সত্যি আজকে কত লোকজন এসেছে, সবাই খুব মজা করছে, গল্প করছে, আর তখনই ওরা শুনতে পেল ওদের ঠাকুরও চলে এসেছে। হ্যাঁ রে, আমাদের ঠাকুর চলে এসেছে, পুরোহিত মশাইকে ডাকতে হবে, ওনার বসার জায়গা করে দিতে হবে তো। আকাশ নীল ওরা সবাই মিলে ঠাকুর নিয়ে চলে এসেছে। কত বড়, কত সুন্দর হয়েছে মূর্তিটা। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, খুব সাবধানে নামাতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাইকে ধরতে হবে। সবাই মিলে ঠাকুরের মূর্তিটাকে গাড়ি থেকে নামিয়ে নিয়েছে, এখন ওরা মন্দিরে নিয়ে যাবে। ঠাকুরকে মন্দিরে নিয়ে আসা হয়ে গেছে, আর এদিকে নেহা বরণ ডালা নিয়ে তৈরি। বৌমা, ভালো করে ঠাকুরকে বরণ করো, কিন্তু খুব ভক্তি ভরে প্রণাম করবে বুঝলে। তোমার বরণ হলে ঠাকুর মশাই পুজোয় বসবেন। হ্যাঁ মা, আমি ভক্তি ভরেই ঠাকুরকে ডাকবো, আপনি চিন্তা করবেন না, আপনি এখানেই থাকুন। আর এভাবেই ওদের বাড়ির পুজো শুরু হয়ে গেল।
ঠাকুর, তোমাকে আমরা বাড়িতে আনতে পারলাম ঠাকুর, আমার এখন খুব শান্তি লাগছে। তোমাকেই আমি স্বপ্নে দেখেছি, তুমি সবার মঙ্গল করো ঠাকুর, জয় বজরংবলী। আর এভাবেই ভালোই ভালোই নেহাদের বাড়ির পুজোটা শেষ হলো। আর এবার সবাই প্রসাদ খেতেও বসে গেছে। আর এখানে সারাদিন পুজোর কাজ ছেড়ে এখন সবাই মিলে একসাথে বসে গল্প করছে। রাধা, তুই রান্নাঘরে আছিস? খুব মাথাটা ধরেছে বুঝলি, এক কাপ চা কর তো ভালো করে। আচ্ছা আকাশদা, করে দিচ্ছি, একটু বসো। মা, এবার বলো পুজো কেমন হলো? সব কিছু ঠিকঠাক ছিল তো? কোনো ভুল ত্রুটি হয়নি তো? হ্যাঁ রে বাবা, খুব ভালো হয়েছে পুজো। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, কোনো ভুল হয়নি। যেমনটা স্বপ্নে দেখেছিলাম মূর্তিটা একদম সেরকমই হয়েছিল। আচ্ছা মা, তুমি আজকে রান্না করেছিলে না? ওফ, দারুণ হয়েছিল রান্নাগুলো। প্রত্যেকটা রান্না এত সুন্দর খেতে হয়েছিল, যেমন খিচুড়ি তেমন পায়েস তেমন তরকারি, দারুণ দারুণ। সেই ছোটবেলায় তুমি মাটির উনানে রান্না করতে, কি স্বাদ হতো রান্নার, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল মা। একদম ছোটবেলার কথা মনে পড়ছিল। মা মাটির উনানে রান্না করতো আর আমরা দুই ভাই বোন পেছনে বসে থাকতাম। হ্যাঁ মা, সত্যি প্রসাদগুলো অপূর্ব স্বাদ হয়েছিল, সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তিন্নি তিথি তো খেতেই চায় না কিছু, কিন্তু ওরাও কি পরিষ্কার করে খেয়েছে, বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খেয়েছে। হ্যাঁ মা, আপনার নাতনিরা কিন্তু খুব খুশি আজকের রান্না খেয়ে, আমরা কিন্তু আবার খেতে চাই আপনার হাতে। মাসিমা, খুব ভালো হয়েছিল কিন্তু রান্না, আমি তো এই প্রথম খেলাম আপনার হাতে রান্না, পুরো চেটেপুটে খেয়েছি আমি। হ্যাঁ মা, আমরা কিন্তু আবার খেতে চাই, তুমি আবার কিন্তু খাওয়াবে আমাদের। মা, ভাই একদম ঠিক বলেছে, আবার রান্না খাওয়াতে হবে। তুমি তো মাংসটা দারুণ করো, মাটির উনানের মাংস কিন্তু দারুণ হবে। একটা ঘরোয়া পিকনিক হয়ে যাবে কিন্তু, বলো? বাপরে বাপরে, থাম এবার থাম, সবাই মিলে কি যে শুরু করলি তোরা। রাধা তো সবই করে দিয়েছিল, আমি শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়লাম। এখন বয়স হয়ে গেছে, আর কি আগের মতো পারি রে? ঠিক আছে, তোদের যখন এত ইচ্ছা করছে আমি রান্না করে খাওয়াবো। নে, সারাদিন অনেক ধকল গেছে সবার উপর দিয়ে, যাও এবার সবাই শুয়ে পড়ো, যাও। আরে, আমার ফোনটা বাজছে, দাঁড়াও দেখি কে ফোন করছে। হ্যালো। হ্যালো বড় বৌদি। হ্যাঁ, কে বলছো? ও, আমাকে ভুলেও গেলে এরই মধ্যে। আরে বর্ষা তো, আননোন নং থেকে ফোন করেছো, তাই বুঝতে পারিনি। কেমন আছো বলো? আর কেমন আছো? তোমরা তো আমাকে ভুলেই গেছো। বাড়িতে পুজো হলো, আমি ছবি দেখলাম, তোমরা কেউ আমাকে জানালেও না, মাও জানালো না। আরে রাগ করো না বর্ষা, সে অনেক কথা, হঠাৎ করেই হয়ে গেছে সব কিছু। তুমি কবে আসবে বলো, তুমি এসো, সব গল্প করব। কত দিন দেখি না তোমাকে। আমিও তো কতদিন দেখি না তোমাদের। আমি খুব তাড়াতাড়ি ফিরছি বৌদি, আর তিন্নির বার্থডে আছে তো, তাই তার আগেই চলে যাব আমি। ও, এটা তো খুব ভালো খবর, খুব ভালো হবে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি সবাইকে বলছি, তুমি চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ বৌদি, আমি তাড়াতাড়ি আসবো। টাটা, বাই বাই। যাক বাবা, এতদিনে ওর পড়াশোনা শেষ হলো। সে কবে গেছিল বাইরে পড়তে, এতদিনে শেষ হলো। মা শুনে খুব খুশি হবে, ওর দাদারাও শুনে খুশি হবে। যাই, সবাইকে গিয়ে বলি। একটা দারুণ খবর আছে। আমাকে কে ফোন করেছিল বলো তো? বর্ষা। ওর 2 বছরের কোর্স কমপ্লিট হলো এতদিনে, ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে। নেহার মুখে এই কথা শুনে সবাই তো খুব খুশি হয়ে গেল। তাহলে বন্ধুরা, বর্ষাটা কে সেটা জানতে হলে পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, আর তার সাথে আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।